নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। বিমান বসু বলেছেন সন্দেশখালী নন্দীগ্রাম নয়, খুব জোর দিয়েই বলেছেন, কারণ নন্দীগ্রাম ওনার মতে কিছুই ছিল না, ছিল কেবল এক গুজব আর মিডিয়ার অপপ্রচার, বিরোধীদের ষড়যন্ত্র। এদিকে শুভেন্দু বলেছেন সন্দেশখালীকে নন্দীগ্রাম বানিয়ে দেব, মানে উনিও জানেন সন্দেশখালী নন্দীগ্রাম নয়, একে নন্দীগ্রাম বানাতে হবে। উনি এবং ওনার দলবল সেই চেষ্টা করে যাচ্ছেন। মিডিয়ার পণ্ডিতেরা দুয়ের মধ্যে মিল আর অমিল খুঁজে বেড়াচ্ছেন, আর ভেপু মিডিয়া এই তো নন্দীগ্রাম পেয়েছি বলে উল্লসিত। নির্বাচনের আগে একটা নন্দীগ্রাম পেয়ে গেলে মিডিয়ার উল্লসিত হবারই কথা, টিআরপি চরচর করে বাড়বে। তৃণমূল অবশ্য ফুৎকারে উড়িয়ে দিয়েছেন কোথায় চাঁদ আর কোথায়। সব মিলিয়ে নন্দীগ্রাম যে একটা ব্যাপার ছিল, তা যে ক্ষমতার ভিতকে নাড়িয়ে দিয়েছিল, এবং নন্দীগ্রামের মতো ঘটনা যে ক্ষমতার শক্তপোক্ত ভিতকেও উপড়ে ফেলে দিতে পারে, তা নিয়ে সবাই একমত। কাজেই সন্দেশখালী নন্দীগ্রাম হোক আর না হোক, তার প্রচার আর পারসেপশন রাজ্যের শাসক দলের কাছে যে খুব খারাপ, তা নিশ্চয়ই বলে দেবার দরকার পড়ে না। সন্দেশখালী শুয়ে থাকা ঘুমন্ত বিবেককেও জাগিয়ে তুলেছে। রাজ্য রাজনীতির ব্যঙ্গমা ব্যঙ্গমী হলেন শোভন আর বৈশাখী। তো দুজনেই বলেছেন এ তো জঘন্য ব্যাপার হচ্ছে। বৈশাখী বলেছেন ওনাকেও নাকি নিরামিষ পিঠে নয়, একেবারে মাংস নাড়তে বলা হয়েছিল। উনি রেঁধেছিলেন কিনা তা জানাননি, কিন্তু সময় বুঝে সেই কাহিনী বলেছেন। একদা বন্ধ ফ্যাক্টরি তামার তার বিক্রি করে সিনেমার টিকিটের খরচ জোগাড় করতেন যিনি, তিনি রাজনীতির এথিক্সের কথা বলছেন। সব মিলিয়ে সন্দেশখালী একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এবং একটা কথা তো স্পষ্ট, যে এই সন্দেশখালীর ঘটনায় কতটা সত্য, কতটা অর্ধসত্য, কতটা বিলকুল মিথ্যে, তা হিসেব নিকেশ সবার আগেই শাসক দল যে বড় ধাক্কার মুখে, তা তো পরিষ্কার। কে শাহজাহান, কে অজিত মাইতি, কে ওই উত্তম শিবু, আগে তারা যাই হোক, যে দলের আশ্রয় থাক, তাদের নেতা শোভন চাটুর্যে না শুভেন্দু অধিকারী না বালু, সে তর্ক হতে পারে। আপাতত তারা প্রত্যেকে তৃণমূল, এটা তো অস্বীকার করা যাবে না। কাজেই তাদের নেতৃত্বের অপদার্থতা, তাদের ঔদ্ধত্যের জন্য, তাদের অত্যাচারের ফলে কি একটা নন্দীগ্রাম হতে চলেছে, সেটাই বিষয় আজকে। সন্দেশখালী কি নন্দীগ্রাম হয়ে উঠছে? 2007 সালে নন্দীগ্রাম আর 2024 সালের সন্দেশখালী, দুটি ক্ষেত্রেই রাজ্যের সমসাময়িক শাসক দলের প্রবল পরাক্রম চ্যালেঞ্জের মুখে। নন্দীগ্রামে পুলিশ প্রশাসনের অস্তিত্বই ছিল না। সন্দেশখালীতে গ্রামবাসীদের বিক্ষোভে পুলিশ কর্তারা জেরবার হলেও তাদের অস্তিত্ব নিয়ে সংশয় দেখা যায়নি। নন্দীগ্রামের মতো সন্দেশখালীতে জনবিক্ষোভ হলেও অগ্নিসংযোগ বা ভাঙচুর ছাড়া বড় ধরনের হিংসাত্মক ঘটনা বা প্রাণহানি ঘটেনি। এইসব আপাত মিল আর অমিলের টানাপোড়েনে সন্দেশখালীর সঙ্গে নন্দীগ্রামের তুলনাটা অনিবার্য হয়ে উঠছে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছেন দুটো ভিন্ন বিষয়, তুলনা চলে না। যুক্তির প্রেক্ষিত আলাদা হলেও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও বলেছেন নন্দীগ্রামে সামগ্রিকভাবে সরকারের বিরুদ্ধে জনরোষ শিল্পের জন্য বলপূর্বক কৃষিজমি কেড়ে নেওয়া ছিল নন্দীগ্রামের অশান্তির মূল কারণ। সন্দেশখালীতে শাসক তৃণমূলের স্থানীয় প্রতিনিধিদের অত্যাচার, অধ্যত্ত ও দুর্নীতির বিরুদ্ধে জনবিক্ষোভ, দুটোর গুণগত পার্থক্য এখানে। নন্দীগ্রাম হয়েছিল মহাকরণের বিরুদ্ধে। সন্দেশখালী বিক্ষুব্ধ জনতা শাহজাহানের গ্রেফতার ও শাস্তির দাবিতেই আপাতত সীমাবদ্ধ। নবান্ন বা মুখ্যমন্ত্রীকে নিশানা করেনি গ্রামবাসীরা। নন্দীগ্রামের শাসক বামফ্রন্ট বিরোধী আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছিল গোটা রাজ্যে। সন্দেশখালীতে যা ঘটছে তা রাজ্য তো দূরের, সংশ্লিষ্ট দুটি ব্লকের বাইরে এখনো কোনো দাগ ফেলতে পারেনি। তাই 17 বছরের ব্যবধানে দুই ঘটনার আপাত মিল থাকলেও সেই সুবাদে দুটোকে এক বিন্দুতে মেলানো কি সঙ্গত? আসুন আমরা বরং নন্দীগ্রাম আর সন্দেশখালীর আলোচনাকে নিয়ে এগোই। সন্দেশখালী তৈরি হয়েছে সন্দেশখালী থেকেই। সেখানে তৃণমূলের নেতাদের অধ্যত্বের বিরুদ্ধে গ্রামের মানুষের একটা বড় অংশ নেমেছে রাস্তায়। সেই শাহজাহান, অজিত মাইতি, শিবু বা উত্তমের সঙ্গে কি মমতা অভিষেকের নাম শোনা যাচ্ছে? নন্দীগ্রাম শুরুই হয়েছিল রাইটার্স থেকে, সিপিএম দলের কার্যালয় থেকে। নন্দীগ্রামের শিরোনামে তো ছিলেন বুদ্ধ ভট্টাচার্য। ভুল না ঠিক তা নিয়ে আলোচনা করছি না। নন্দীগ্রামের আন্দোলনের সব থেকে বড় মিছিল কি মেদিনীপুরে হয়েছিল? না, কলকাতায় হয়েছিল। নন্দীগ্রামের আন্দোলন ছড়াতে মমতা বা তার দলের একজনও জেএনইউতে গিয়েছিলেন? না, বাম ছাত্ররাই সেই ইস্যু জেএনইউতে নিয়ে গেছিল।
নন্দীগ্রামে প্রথম ঘটনা ঘটার পরে রাজ্যের সর্বোচ্চ পুলিশ কর্তা সেখানে গিয়েছিলেন। কজন মন্ত্রী নন্দীগ্রামে গিয়েছিলেন? একজনও নন। হ্যাঁ, নন্দীগ্রাম ঘটনা কেবল নয়, ঘটনার পরে তা সামাল দেবার ক্ষেত্রেও নন্দীগ্রামের পরিস্থিতি ছিল আলাদা। পুলিশ ঢুকতে পারছিল না, গোটা এলাকা মুক্তাঞ্চল হয়ে গিয়েছিল। ভেতরে ঢুকতে হলে বহু কসরত করতে হচ্ছিল ক্ষমতায় থাকা সরকারকে। আর সিপিএম বা সিপিআই দল তারা ভ্যানিশ হয়ে গিয়েছিলেন। নন্দীগ্রামের লড়াইয়ের ইস্যু জমি কে কেড়ে নিচ্ছে? স্থানীয় নেতা, কোনো পঞ্চু জগাই? না, মানুষ মনে করেছিলেন সরকার জমি কেড়ে নেবে। আমি ভুল না ঠিক সেই বিতর্কে যাচ্ছি না, পারসেপশনটা হলো সরকার জমি কেড়ে নেবে, নিচ্ছে। কাজেই তা ছড়িয়ে গেল হু হু করে। এর কোনোটাই সন্দেশখালীতে নেই। কিন্তু সন্দেশখালী কেবল নয়, এরকম বহুখালী, বহুপুর, বহুনগরে তৃণমূলের এই খাঞ্জা খাঁড়া বসে আছে। বহু জায়গাতেই তাদের অত্যাচার, তাদের লুঠরাজ সহ্যের বাইরে। সেই জায়গাতে যদি এই আন্দোলনের ছোঁয়া লাগে, সেখানে যদি আগুন ছড়িয়ে পড়ে, তাহলে সন্দেশখালী নন্দীগ্রাম হয়ে উঠতে পারে। কিন্তু ঘটনা ঘটার দিন 20 পরেও তেমন লক্ষণ দেখা যাচ্ছে না। এই সন্দেশখালীর ঘটনা ওই অঞ্চলে, উত্তর 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনায় খানিকটা হলেও বিজেপির হাত শক্ত করবে। আবার বিজেপি যেভাবে সন্দেশখালীকে এক মুসলমান অত্যাচারের ন্যারেটিভের দিকে নিয়ে গেছে, তাতে মুসলমান ভোটের মেরুকরণ হতে পারে। সে ভোট নিঃসন্দেহে যাবে তৃণমূলের কাছে। কিন্তু এই ক্ষত মেরামত করার সময় পেয়ে গেল তৃণমূল। সংবাদ মাধ্যমকে আটকাবো, সাংবাদিকদের জেলে পুরবো, বিরোধীদের যেতে দেব না ইত্যাদি ভুল না করে তৃণমূল নিজেদের ভুল শুধরোতে পারে। শুধরোবে কি না, শুধরোতে পারলো কি না, তা তো কিছুদিন পরেই বোঝা যাবে। কিন্তু আর যাই হোক, সন্দেশখালী নন্দীগ্রাম হয়ে ওঠার মতো উপাদান জড়ো করতে পারলো না। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞাসা করেছিলাম, সন্দেশখালীতে স্থানীয় তৃণমূল নেতাদের অত্যাচার, উদ্ধত্ত কি আরেক নন্দীগ্রাম হয়ে ওঠার সম্ভাবনা তৈরি করলো? সন্দেশখালী কি নয়া নন্দীগ্রাম হয়ে উঠতে পারবে? শুনুন কি বলেছেন আমাদের দর্শকেরা। নন্দীগ্রামের মধ্যে যে বাস্তবতা ছিল তার ছিটে ফোটাও সন্দেশখালীতে নেই। সন্দেশখালীতে যা হচ্ছে সবই কৃত্রিমভাবে তৈরি করা। সন্দেশখালী কোনোদিন নন্দীগ্রাম হবে না। সন্দেশখালীই থাকবে। সন্দেশখালীর আন্দোলন আমরা কিছু, আমার তো মনে হয় না সেরকম ধরনের কোনো আন্দোলন। নন্দীগ্রামের সারা বাংলার মানুষের আন্দোলন ছিল। এই সন্দেশখালী মায়াবন্ধদের উপরে যে পাশবিক অত্যাচার হচ্ছে এবং বামপন্থী সরকারের ভূমি সংস্কার আন্দোলনের দেওয়া পাটটাকে বুড়ো আঙুল দেখিয়ে সেই পাটটা নিজেদের হাতে ফিরিয়ে নিয়ে জলাজমিগুলোকে নিজেদের নামে করে নিচ্ছে, এটার প্রতিকার হওয়া উচিত এবং আগামীতে বৃহত্তর আন্দোলন হবে বলে আমার মনে হয়। জনসাধারণের স্বতঃস্ফূর্ত আন্দোলন হচ্ছে নন্দীগ্রাম, আর এখানে বিরোধীদের নাটক করে মিডিয়াকে নিয়ে নন্দীগ্রাম করার চেষ্টা করছে। সন্দেশখালীতে যে ঘটনাটা ঘটেছে সেটাকে মিডিয়া বা বিরোধী দলেরা এটা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর চেষ্টা করছে। না, মনে হচ্ছে তা নেবে না, কারণ নন্দীগ্রামে যেটা হয়েছিল তখন বিরোধী দলের নেত্রী ছিলেন মমতা ব্যানার্জি। তখন উনি যেভাবে মাটি কামড়েছিলেন মানুষের পালসটাও বুঝতে পারতেন এবং গরিব লোকের পাশেও দাঁড়ান। কিন্তু এখন বিরোধী দল যে বিজেপি আছে, বিজেপি লিডার সেরকম নেই। সন্দেশখালী সেই ঘটনা ঘটছে না যে ঘটনাটা পশ্চিমবঙ্গে অন্যত্র দেখানো হচ্ছে বা শোনানো হচ্ছে। নন্দীগ্রামের সঙ্গে সন্দেশখালীর কোনো সম্পর্ক নেই। নন্দীগ্রামে জমি নিয়ে আন্দোলন হয়েছিল, যেটা ভারতবর্ষের বুকে মমতা বন্দ্যোপাধ্যায় দৃষ্টান্ত সৃষ্টি করেছিলেন। সন্দেশখালী হচ্ছে একটা বিক্ষিপ্ত ঘটনা, আর নন্দীগ্রামটা ছিল একটা সিপিএমের অত্যাচারের বিরুদ্ধে একটা জনপ্রতিরোধ। তাই সন্দেশখালী কোনো নন্দীগ্রাম হবে না। নন্দীগ্রামের বিষয় আর সন্দেশখালীর বিষয় কখনোই এক হয় না। তবে হ্যাঁ, কিছু নেতার অধ্যত্ত তো তৈরি হয়েছে, এটাও সত্যি। তবে আমাদের যেটা মনে হয় এটা ম্যানমেড, পরিকল্পিত চক্রান্ত রাজ্যের বদনাম করবার জন্য সন্দেশখালীতে এই ঘটনা ঘটছে। সন্দেশখালী বিধানসভার 2টো ব্লকের 16টা অঞ্চলের মধ্যে মাত্র একটা অঞ্চলের কয়েকটা বুথে এই অনভিপ্রেত ঘটনাটি ঘটেছে। নিশ্চয়ই নিন্দনীয় ঘটনা। রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস দল দুর্নীতি এবং নারী নির্যাতনের ব্যাপারে যথেষ্ট পদক্ষেপ নিয়েছে। বৃহৎ রূপ নেবে কিভাবে? কারণ এর দানা এই কারণেই বাঁধবে না, নন্দীগ্রামের প্রেক্ষিতটা ছিল জবরদস্তি জমি দখলের লড়াই, আর সন্দেশখালীটা হচ্ছে ম্যানমেড লড়াই।
নন্দীগ্রাম যেটা পুরো সাজানো ঘটনা ছিল, পূর্ব পরিকল্পিত ঘটনা। আর সন্দেশখালীর যে ঘটনাটা, এটা বহুদিন ধরে হয়ে আসছে। এটাকে পুলিশ প্রশাসন তথা রাজ্য সরকার দামাচাপা দিয়ে রেখেছিল এতদিন, কিন্তু এখন উঠে আসছে এটা বাস্তব ঘটনা। নন্দীগ্রামে ছিল একটা জমিকেন্দ্রিক ঘটনা, আর সন্দেশখালীর ঘটনা হলো বিক্ষিপ্ত একটা ঘটনা। অধ্যত্ত যেটা আছে সেটা অবশ্যই ঠিক না, সেটার বিচার পাওয়া ওখানকার সাধারণ মানুষের খুবই প্রয়োজন, কিন্তু নন্দীগ্রাম হয়ে উঠবে কিনা এটা এই মুহূর্তেই সেটা বলা সম্ভব নয়। কোনো একটা জিনিস চাপা ছিল, সেই চাপাটা বেরিয়ে এসছে, সেখানকার মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। আর নন্দীগ্রামে হচ্ছে ওটা ক্রিয়েট করা হয়েছিল। আসলে জমি অধিগ্রহণ এক বড় ব্যাপার, তা কেবল কোনো একটা রাজ্যের বিষয় নয়, তা কিছুদিন আগে পর্যন্ত সারা বিশ্বে উন্নয়নের চলতি মডেলের সঙ্গে জুড়ে থাকা এক বিষয় ছিল, যা নন্দীগ্রাম আন্দোলনের পরে এক পাকাপোক্ত মূল্যায়নের জায়গা এলো। তা নিয়ে বহু প্রশ্নের, বহু জটিলতার এক মীমাংসা এলো ওই আন্দোলনের পরে। উন্নয়নের কোনো মডেলেই কৃষকের জমি জোর করে কেড়ে নেওয়ার যাবতীয় পদ্ধতি বন্ধ হলো, উঠল উপযুক্ত ক্ষতিপূরণের দাবি। এসবই ছিল নন্দীগ্রাম আন্দোলনের আফটার এফেক্ট। সন্দেশখালী অবশ্যই তৃণমূল দলের স্থানীয় বা তার ওপরের নেতাদের অপদার্থতা, অত্যাচারের ফলেই তৈরি হয়েছে। তা হেলাফেলা করার তো নয়ই, বরং এ ধরনের মানুষের অভ্যুত্থান নির্বাচনে বিরাট প্রভাব ফেলতেই পারে। কিন্তু সন্দেশখালী আর যাই হোক, নন্দীগ্রাম হয়ে উঠতে পারে না। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।